আমাদের এই দেশেও আপনি তাকান ৫৬,০০০ বর্গ মাইলের ভেতরে ঠিক ৪২ জনের মতোই দায়ী শান্তি না আসার পেছনে। আমাদের দেশেও জাতীয় নেতা ছিল ৩ জন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আর এরশাদ। জাতীয় নেত্রীও ছিল আমাদের দেশে ৩ জন, হাসিনা, খালেদা, রওশন। মিলে যাচ্ছে না? ৩৬ জন গোত্রপতি ছিল আমাদের, হয়তো ওই সিস্টেম নেই, কিন্তু জাতীয় নেতা আর আমল যাদের সত্যি সঠিকভাবে আমি পেয়ে যাব, তাদের সাথে আমার ওয়াদা এই যে জমিনের খেলাফতি তাদেরকে দেব। এবার আল্লাহ যেন আয়াতটা আমাদেরকে দেখান, তার নিজের পছন্দ করা দিন যেটা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেই দিনের উপরে তিনি রাজি আছেন সেই দিন, তার নাম আরো জোরে ইসলাম। ৪৫০০ দিন আছে দুনিয়ায়, ধর্ম আছে, কোন ধর্মের উপরে আল্লাহ রাজি না, একমাত্র ধর্মের উপরে আল্লাহ রাজি, তার নাম ইসলাম। তার এই রাজি হওয়া, খুশি হওয়া ইসলামকে এবার বাংলাদেশে আমার মনে হচ্ছে আল্লাহ প্রতিষ্ঠা করবে। এটা আল্লাহর ১ নম্বর ওয়াদা। ২ নম্বরে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ বদল করে দেবেন তোমাদের জন্য ভয় ভীতির যে পরিবেশ, এই জায়গায় আল্লাহ নিরাপত্তা, শান্তি, স্বস্তি এইগুলো আল্লাহ দেবেন। এটা বাংলাদেশে আল্লাহ দেয়নি। আগে এই অনুষ্ঠানটা করতে ১৪ জায়গায় পারমিশন নেওয়া লাগতো, এরপরও ভয় ছিল, না জানি কখন কি হয়ে যায়। কিন্তু আল্লাহ এমন একটা ব্যবস্থা করে পরিবর্তন করে দিয়েছে, অনুমতি তো নেওয়াই লাগবে না, আর নিরাপদে বসে বসে কোরআন শোনা যাবে। এটা কি ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয়ের পরে আল্লাহ নিরাপত্তা, শান্তি, স্বস্তি দেবে। এ আয়াত কি মিলছে না? বলেন এখন কি করা লাগবে আমাদের? আল্লাহ বলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবা একনিষ্ঠভাবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবা না। আজ এই দেশে যারা বিভিন্ন জিনিসের পূজা করেন, আমরা কোরআনের অনুষ্ঠানগুলো থেকে তাদেরকে আহ্বান জানাই, দাওয়াত দেই যে মাটির তৈরি করা মূর্তির কাছে মাথা নত না করি, এই মাটির মালিকের কাছে আসেন মাথা নত করি। যে জিনিস নিজে দাঁড়াতে পারে না, যার পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে না। আপনি বাংলাদেশে যত মূর্তি আছে একটু দেখেন, আমি ছোট করছি না তাদের ধর্মকে, তারা তাদের ধর্ম মানুক, কিন্তু তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই দেশে আজকে লক্ষ লক্ষ মূর্তি বিভিন্ন জেলাতে, বলেন তো একটা মূর্তিকে পাবেন পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে? বাঁশ ছাড়া জীবনও খাড়া হয়ে থাকতে পারবে না। তার জায়গা মতো বাঁশ দিয়ে দেখবেন খাড়া করে রেখে দিয়েছে। আল্লাহ উদাহরণ দিয়েছে যে একটা মশা পড়লে মশা তাড়াতে পারে না, একটা মাছি পড়লে মাছি তাড়াতে পারে না। তাদের কাছে তুমি মাথা নত করো, তোমার বিবেকের উপরে কি? এখানে আহ্বান জানাচ্ছি, আসেন মাটির তৈরি করার জন্য জিনিসের সামনে মাথা নত না করে দাওয়াত দিলাম, আসেন মাটির মালিক যিনি মহান রব্বুল আলামিন, তার সামনে কথা নত করি। এ দাওয়াত আমরা দিতে পারি না? তারা হয়তো অজ্ঞ, না জেনে এগুলো করতে পারে। আপনি যদি একটু বিবেকের কাছে তাদের নাড়া দেন, দেখবেন পরিবর্তন হয়ে গেছে। যশোরের এক অধ্যাপককে পেয়েছিলাম, উনি বিসিএস ক্যাডার। ওনারে বলেছিলাম, স্যার আপনার ইসলাম কবুল করা লাগবে না, শুধু আমার এই কোরআন শরীফটা ইংরেজি হোক বাংলায় হোক আপনি একবার বুঝে বুঝে পড়বেন। আল্লাহ ৩ মাস পরে দেখি আল্লাহর বান্দা নিজের থেকেই বিবেকের তাড়নায় মুসলমান হয়ে গেছে। আজকে দেশে যেহেতু অন্যান্য ধর্মের মানুষ খুব বেশি না, আপনারা মাত্র ৮ ভাগ আর আমরা ৯২ ভাগ। ৮ ভাগ মানুষকে দাওয়াত দিচ্ছি, ফিরে আসেন আপনারা। ইয়াবুদুনানি, আমরা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাই। আল্লাহ যে ওয়াদাগুলো করছেন, ভয়ের যে সংস্কৃতি আছে, দাদাদের ভয়, আরো বিভিন্ন সাদা চামড়াদের ভয়, সব ভয় দূর করে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে আল্লাহ আমাদের ৫৬,০০০ বর্গ মাইল ঢেকে দেবে। এটাকে আমি বানালাম। ওমান দাখালাহু কানা আমিনা,
আল্লাহ বলেন আমার কাবা শরীফে ঢুকলেই এই এরিয়ার ভেতরে আসলেই তোমাদেরকে নিরাপত্তা শান্তি স্বস্তি দিয়ে দেব। কেন? কারণ কাবার এরিয়ার ভেতরে আপনি কোনো শিরিক পাবেন না। কথা বলেন না কেন? আমরাও যদি বাংলাদেশকে বহির্শত্রু থেকে মুক্ত করতে চাই, যদি দুশ্চিন্তা থেকে, ভয় থেকে, আতঙ্ক থেকে এই দেশকে যদি শান্তির আবাস ভূমি বানাতে চান, এই দেশে শিরিক বন্ধ করা লাগবে। কি কথা বললেন না কেন? এরপরেও আল্লাহ বলেন আমান কাফারা বাদা জালিকা। এতগুলো কথা বলার পরেও কেউ যদি উল্টা দিকে ফিরে যায়, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সেই জ্ঞান পাপী, সেই ফাসিক, সে হচ্ছে দুষ্কৃতিকারী। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যদি ওই পরিবেশ তোমাদের সামনে এসে যায় তাহলে নামাজ কায়েমের ব্যবস্থা করবা। আরে দায়িত্ব আমি দিয়েছি এই জাহিদুর রহমানের মতো 151 জন যখন সংসদে যাবে তাদেরকে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত, এরা গেলেই প্রথমে এই আয়াতটা মানবে, নামাজের বিল আনবে, যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম করে দেবে। আর যাদের টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, ছাতা পড়বে না, এককালীন দানের মাধ্যমে, যাকাতের মাধ্যমে ঠিক গরিবের হাতে হাতে পৌঁছিয়ে যাবে। কি করে শান্তি নিয়ে আসা লাগে এগুলোর ঔষধ তো আছে, শুধু অ্যাপ্লাই করা লাগবে। এক কথা বলেন না কেন? ওয়াতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। জীবনের কোন জায়গায় বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ মেনে নিও না। কি করা হবে? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতগুলোতে আমাদের যেটা দিতে চেয়েছেন, আসেন আমরা খাঁটি ঈমান এবং আমলে সালের ভেতরে নিজেদেরকে নিমগ্ন করি। আল্লাহর ওয়াদাগুলো বাস্তব জীবনে কয়েকটা দেখতে পাচ্ছি, বাকিগুলো যেন দেখতে পাই। বলেন আমিন। এই কর্দমাক্ত জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের দিকে তাকিয়ে আমি আর আগাতে পারছি না, এর উপরে পর্যন্ত থাক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তোমার ওয়াদা তো মিথ্যা হয় না, তুমি ইমানদারদের সাথে ওয়াদা করলে জমিনের খেলাফতি তাদেরকে দেবে। বাংলাদেশের দিকে তাকাও, এদেশের ঈমান আমল যাদের মজবুত তোমার কাছে মনে হয়, তাদের হাতে তুমি খেলাফতের এই দেশটা তুলে দাও। তোমার আইনার বিধান দিয়ে যেন এবার চালিয়ে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঢেকে ফেলতে পারে, এই দৃশ্যটা দেখে মরার তৌফিক দাও। জীবনে কোনো আশা আমাদের নেই, একটা আকাঙ্ক্ষা আশা, 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে, এটা আমরা দেখে মরতে চাই। দুনিয়ার এই জমিটাও যে মিনি জান্নাত হতে পারে। কাবা শরীফে মানুষ দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ায় শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, আখিরাতেও শান্তি স্বস্তি নিরাপত্তা দিও, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আগে তুমি দুনিয়ার শান্তির কথা বললে, এরপরে আখিরাত। এই জন্য আমাদের এই ছোট্ট ভূখণ্ডটা আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই। যাদের আমাদের ঈমান আছে, ঈমানকে নির্ভেজাল করার তৌফিক দাও। আল্লাহ আমল যার যতটুকু আছে ইখলাসের সাথে করার সুযোগ করে দাও। যত মানুষ আজকের এই অনুষ্ঠান সাজাতে কষ্ট স্বীকার করেছে, আমি ঘন্টা খানিক কথা বলেছি কোরআনে কারীমের উপরে। আল্লাহ এই কথাগুলো আমাদের সবাইকে জীবনে মেনে চলার তৌফিক দিয়ে দাও। কণ্ঠটা মারাত্মক ব্যথা, জালেমরা জেলখানায় নিয়ে টর্চার করে করে আমার শরীরটা নষ্ট করে দিয়েছে, আমার কণ্ঠটাও নষ্ট হয়ে গেছে। আল্লাহ তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। এই জমিনে মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে গেছে এদেরকে ক্ষমা করো। আল্লাহ কোরআনের জন্য কর্দমাক্ত জায়গায় বৃষ্টি মুখর দিনেও যারা বাড়ি ঘর ছেড়ে এসে সিরাজগঞ্জের মানুষেরা এত কষ্ট করেছে, এদেরকে তুমি কোরআনের স্বাদ চাকাও।